কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলির নির্দেশদাতা ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখনও বহাল তবিয়তে আছেন, এমন তথ্য উঠে এসেছে জনপ্রশাসনের নথি বিশ্লেষণে। রাষ্ট্রীয় সন্ত্রাস ও দমন পীড়নের এই কালো অধ্যায়ে জড়িত থাকলেও তাদের কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি, বরং অনেকেই বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার দাবিতে রাস্তায় নেমে আসে লাখো শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঢাকা সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্র জনতা রাজপথে নেমে আসে। এই আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এক গণ আন্দোলনে। আন্দোলন দমন করতে শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগপন্থী বাহিনী। অহিংস এই আন্দোলনকে সহিংসভাবে দমন করতে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়। বিভিন্ন উৎস ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, এতে প্রায় ২,০০০-এর অধিক শিক্ষার্থী নিহত হন এবং আহত হন আরও বহুজন। শুধু আইন শৃঙ্খলা বাহিনীকেই নয়, ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিতে নিয়োগ দেওয়া হয়েছিল নির্বাহী ম্যাজিস্ট্রেটদের। ২০ জুলাই ২০২৪-এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ ২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২০ জন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে ইন এইড টু সিভিল পাওয়ার আইনের আওতায় দায়িত্ব দেওয়া হয়। পরে ৩০ জুলাই প্রকাশিত আরেক প্রজ্ঞাপনে আরও ১৯ জন ম্যাজিস্ট্রেটকে একই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। এই ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনগত অধিকার নিয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা ও সশস্ত্র বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনার অনুমতি পান। তাদের অধিকাংশই সরাসরি গুলির নির্দেশ দেওয়ার ক্ষেত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। যেখানে ওই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের সময় বিদেশে পালিয়ে যান, সেখানে তার আস্থাভাজন এই ম্যাজিস্ট্রেটরা আজও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। জানা যায় তাদের কেউ কেউ এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার একান্ত সচিব, আবার কেউ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব পদে কর্মরত। ১৯০৮ সালের ফৌজদারি কার্যবিধির ১০-৫ ধারা এবং মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী ম্যাজিস্ট্রেটদের যে ক্ষমতা দেওয়া হয়েছিল তা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও সেটি যে একটি দমনমূলক রাষ্ট্রীয় অস্ত্রে পরিণত হয়েছিল তা এখন পরিষ্কার। মানবাধিকার সংস্থাগুলো বারবার এই ঘটনার বিচার দাবি করলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনাগুলো নতুন করে সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। অনেকে বলছেন, যে দেশে হত্যাকারীদের পুরস্কৃত করা হয় সেখানে ন্যায় বিচার আশা করা বৃথা। আন্দোলনে সন্তান হারানো অনেক পরিবার এখনও অপেক্ষায় রয়েছেন বিচারের দায়ীদের শাস্তির। ন্যায় বিচার নিশ্চিত করতে হলেও জনগণের দাবি অনুসারে এই ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের মুখোমুখি করা সময়ের দাবি। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।